হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। এই কলকাতা শহরে যা গরম পড়েছে, আর এই গরমকালে সবার কিন্তু একটা জিনিস মন প্রাণ ভালো করে দেয়। আমার তো বিশেষ করে আগেই ভালো করে দেয়। তাই মাকে বললাম সন্ধেবেলায় ঝটপট সেই জিনিসটা বানিয়ে ফেলার জন্য। তো সেই জিনিসটা কি বানাচ্ছি সেটা তোমরা দেখলে লাস্ট পর্যন্ত বুঝতেই পারবে। একটা 10 টাকার দই কিনে এনেছিলাম, এবার এটাকে এই দুধটার মধ্যে মেশাবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি এই গরমকালে বানাচ্ছি ঘরে পাতানো দই। আর এই দইটাকে বানানোর জন্য মা আগে দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘন করে নিল। দুধের মধ্যে যে দইটাকে দিয়েছিলাম, তো সেটা তো অলরেডি হয়ে গিয়েছে। এরপরে রেডি করে রেখে দিয়েছিলাম দুটো বাটি, তো একটা ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিয়েছি রেডি করে। তো এর মধ্যে এবার ওই দুধটাকে দিয়ে দেবো। দইটা মা করছে, তো মা এবার ওই দুধের যে দম্বলটা বানিয়েছে, তো সেটাকে দুখানা বাটির মধ্যে দিয়ে দিচ্ছে। এবার যে জায়গাটা রেডি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে এবার ওই দুধের দম্বলটাকে বসিয়ে দিল, পেপার দিয়ে এবার মুড়িয়ে দিল দুধটাকে। এরপর ওর ওপর দিয়ে আর একটা কাপড় চাপা দিয়ে দিল, যাতে আর একটু ভালো করেই ঠান্ডাটা হয় ভেতর দিকে। এরপরে কালকে সকালে দেখার পালা দইটা কতটা ভালো করে বসেছে। যেহেতু সারা রাত দইটাকে রাখতে হবে, তারপরে আমি কালকে সকালে উঠে তোমাদেরকে দেখাবো দইটা কতটা ভালো করে বসেছে। ভেবেছিলাম সকালের মধ্যে দইটা রেডি হয়ে যাবে, কিন্তু দইটা সকালে দেখলাম যে রেডি হয়নি। কারণ একটা জিনিস, মানে দইটা বসতে গেলে ম্যাক্সিমাম 24 ঘন্টা মতন টাইম লাগবে। তো এখন ফাইনালি দইটা রেডি। দেখো, ঘরে পাতা দই দারুণ লাগবে খেতে। তো একদম পুরো রেডি দোকানের মতন। দেখো, ফাইনালি দই রেডি। তো এবার খাবো, দেখবো কেমন হয়েছে দইটা। তো খাওয়ার জন্য একদম লোভ সামলাতে পারছি না। রেডি একদম দই, লোভ তো একদম সামলাতে পারছি না। তো একদম দেখো কি দারুণ হয়েছে দইটা, জাস্ট ফাটাফাটি। এত সুন্দর ঘরে পাতা দই হয়েছে, দোকানকেও হার মানিয়ে দেবে। আমি এবার দই খাই, টাটা।